যাচ্ছি পদ্মার ইলিশ খাইতে, মানে মাওয়াতে। জান দিতে পারুম কিন্তু ইলিশটা দেওয়া যাবে না দাদা। তোর জন্য জান দেবে, ইলিশ দেবে না। ইন্ডিয়ান গেস্ট আনছেন, ইলিশ তো না, আমরা কি খাবো? কেন তাহলে? চান্দানির ইচ্ছে ছিল ইলিশ মাছ খাবে, তো আমাদের গ্রামের ওখানে পাই নাই। অনেক খুঁজছি, তো অনেক মানুষ কমেন্ট করছে যে ফিজ ভাই ওকে মাওয়াতে নিয়ে যান, ওখানে ইলিশ মাছ আছে। আমি আমার নিজের মাছটা নিজেই ট্রাই করছি, এই যে। পুরো ব্যস্ত বলে। ও ভাই, আজকে আমরা যাচ্ছি পদ্মার ইলিশ খাইতে, মানে মাওয়াতে। আর সাথে আছে চান্দানি, এবং ওর হেভি ইচ্ছা ছিল যে বাংলাদেশে এসে পদ্মার ইলিশ খাবে। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি ঢাকা থেকে মাওয়া, মানে মাওয়াতে যাওয়ার পথে এই প্রথম শহীদ মিনারে আসলাম। এই যে আমি এর আগে কখনোই আসি না। যে ভাষা, আমাদের বাংলাদেশ একমাত্র একটা দেশ যে ভাষার জন্য যুদ্ধ করছে, পৃথিবীর ভিতরে ভাষার জন্য যুদ্ধ করছে আমরা। সে 1952 সালে 21শে ফেব্রুয়ারি, তার স্মরণেই কিন্তু যারা শহীদ হয়েছিল তাদের জন্যই, তার স্মরণে এটা বানানো হয়েছে, যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির। তো যাই হোক, ও আসছে যার কারণে দেখালাম। জায়গাটাও অনেক সুন্দর, এবং এখানে আমাদের নূর আছে, নূরই কিন্তু আনলো এখানে, যাক ধন্যবাদ। আর এটা আমার জীবনের প্রথম, এর আগে কখনো আসা হয় না। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীটা পার হইলাম, মানে যেটা হচ্ছে ঢাকার পাশের একটা জেলা নারায়ণগঞ্জ। যদিও আমি কখনো নারায়ণগঞ্জে যাই নাই। আর প্রচন্ড ঠান্ডা, খুব ঠান্ডা, কুয়াশা পড়ে গেছে একদম সামনে। হ্যাঁ, তো একদম আমরা হাইওয়ে রোডে। আর এই যে মুন্সিগঞ্জ, এটা মুন্সিগঞ্জ হাতিমারা ইসাপুরা। মানে আমরা আছি এখন শ্রীনগর ব্রিজে, না ফ্লাইওভারে। এটা কিন্তু কাশ্মীরের শ্রীনগর না, এটা হচ্ছে মুন্সিগঞ্জের শ্রীনগর। মানে কাশ্মীরের রাজধানী শ্রীনগর না। আমি মানে পুরো কাঁপতেছি, এত ঠান্ডা। এরকম একটা শার্ট পরে আসছি। আর ওর খুবই খুব ঠান্ডা পড়ে গেছে, মানে বাংলাদেশে এসিয়াম তখন এত ঠান্ডা ছিল না, হঠাৎ এত ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আর চারিদিকে এত কুয়াশা। আর বেসিক্যালি কি হয়েছে, চান্দানির ইচ্ছে ছিল ইলিশ মাছ খাবে, তো আমাদের গ্রামের ওখানে পাই নাই। অনেক খুঁজছি, তো অনেক মানুষ কমেন্ট করছে যে ফিজ ভাই ওকে মাওয়াতে নিয়ে যান, ওখানে ইলিশ মাছ আছে। ও বাস দেখ, ওই যে বাস, ওই শালা, আর কি luxurious বাস, হ্যাঁ, কি luxurious ও আরেকটা আসছে ভাই। অ্যাকচুয়ালি আমি ট্রেন লাভার হলো বাস লাভার। এই যে দেখুন, এটা কি মানে বাসে ট্রাভেল করার মজাটা আলাদা, কখনো করিনি ঠিকই, মানে কিন্তু বাংলাদেশের যে লাক্সারিয়াস বাসগুলো আছে সেটা কক্সবাজার রুটে, মানে চট্টগ্রাম রুটে, এছাড়া এই রুটে চলাচল করে। যাই হোক, আমরা এখান থেকে চলে যাব সরাসরি মাওয়াতে, এবং ওখানে ইলিশ মাছ অর্ডার করে রান্না করে খাওয়া দাওয়া করব, এবং চান্দানির জন্য একটা ইলিশ পার্সেল করে ইন্ডিয়াতে পাঠাই দিব। দেখি পাওয়া যায় কিনা, পাওয়া গেলে Okay. ঠিক নিয়ে যাবো। ওকে, লেটস গো। সামনেই হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা, এই যে সামনে, যে পদ্মা সেতুতে। তবে আমরা যে ডাইনে যাব রাস্তাটা বন্ধ, তো এখন আমাদের একটু ভয় লাগতেছে যে কি হয় না হয়। ভাই ট্রেন যাচ্ছে, মানে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে এখন, ওই যে সাউন্ড। একবার ভাবেন তাহলে। জলটা কোথায়, আমরাও না শুনছি এত বড় জল, জলটা কোথায় তাহলে? না, জল তো পানির উপরে না পদ্মা সেতু, হ্যাঁ, তো জলটা নিচে নিচে, জল তো নিচে, মানে এই যে সামনে হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা, এই যে বাসগুলো গেল। মানে এখান থেকে দেখতে পারবো যে একদম নিচে। হ্যাঁ হ্যাঁ, আমরা মাওয়ার ইলিশ খাইতে যাবো ওই দিক দিয়ে। ওকে, থ্যাংক ইউ। মানে ওই দিক দিয়ে ঘুরে যাইতে হবে। হ্যাঁ, তো এইরকম রাস্তা, যে রাতের রাস্তা, সত্যি অসাধারণ না? হ্যাঁ, আসলে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম। তো এদিকেই হয়তো হবে, এই পাশে পদ্মা সেতু উপরে। কোন দিকে এটা? ওই যে লোহজন। বাট এইখানে কিন্তু একটু যদি ওইভাবে লেখা থাকতো যে পদ্মা ইলিশ মাওয়া এই পাশে ইন্ডিকেট করে দিত, তাহলে হয়তো সুবিধা হতো। আর পুরো অন্ধকার, দোকানপাট সব বন্ধ ভাই। দেখুন সামনেই কিন্তু সব দোকানগুলো কতটা আলোক সজ্জায় সজ্জিত, আলোকিত একদম। পালি ইলিশ রেস্টুরেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো এখানে সবাই এসে বলে যে আমার এখানে আসেন, আমার এখানে ভালো ইলিশ। এই যে দেখুন, তো এখানে সব এইরকম দোকানপাট। আর ওইটা হচ্ছে শখের হাড়ির রেস্তোরাঁ,
বাট আমরা আরো সামনে যাব। তো এখন রাত 2টা বাজে, অথচ দেখেন হাজার হাজার মানুষজন গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে আসছে ইলিশ মাছ খাইতে। তো এটাই হচ্ছে বাংলাদেশের ট্রেডিশন। ঠিক আছে, নিরালায় খেলে ভালো হবে। আপনি বললে খামু, হ্যাঁ আমি তো বলছি যে খাওয়ান ভালো হবে। ওকে ঠিক আছে, মামা যেহেতু এত আশা নিয়ে এখানে দাঁড়াই বলতেছে, আমরা তাহলে নিরালা হোটেলেই খাবো। কি অবস্থা ভাই ভালো আছেন? আপনি এর আগে একদিন আসলেন না, ওই যে মাউন্ট ভাই দাঁড়ানো ভাই, ভালো আছেন? আপনি তো এবার কিন্তু ইন্ডিয়ান গেস্টও আনছি। ইন্ডিয়ান গেস্ট আনছেন, ইলিশ তো না, আমরা কি খাবো? কেন তাহলে? ইলিশ তো বন্ধ না সারা বাংলাদেশে। তাহলে এখন কি খাবো? এখন যে অনেকে খাইতেছে রূপচাঁদা, কুড়াল, চেংড়ি। ইলিশ নাই? না, ইলিশ নাই। মেইন যে ইলিশটা খাবেন ওটা পাবেন না, কোনো জায়গায় পাবো না। কোথাও পাবেন না। মাওয়াতে কেন? আগের ইলিশ আগে আপনার এলাকার চলতেছিল অভিযান বাইরে। আগে বাজারে তো অনেক জায়গায় ইলিশ বিক্রি হচ্ছে, বাজারেও এখন বর্তমানে নাই, বর্তমানে নাই। দিনের ভিতরে পাবেন না, কোনো স্টকও নাই না। স্টক থাকলেও এগুলো বিক্রি করার সামর্থ্য নাই। তাহলে আমরা দেখি খুঁজে কি খাওয়া যায়। অন্য অনেক পদের আইটেম আছে, দেখে যান আপনি। আচ্ছা ঠিক আছে, এখানে নামি। তো আমরা এখানে নেমে যাই। দাদা আমি নেমে যাই। ও সো এখানে আমরা নামলাম। আই 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 আই। তো ওর জন্য ব্যাড লাক যে আমরা এসেছি ইলিশ মাছ খাইতে, বাট মামাতে পর্যন্ত ইলিশ মাছ আমরা পাচ্ছি না। মামাতে যে আপনি দেখেন যে সামুদ্রিকে যে আপনার খাইকলাম আছে, আমরা আসছি অনেক দূর থেকে ইলিশ খাইতে। আলহামদুলিল্লাহ আছে, ঠিক আছে, কিন্তু 1 মাসের অভিযান দেয় আপনার এটা একটা ইলিশ 10,000 টাকা দিলে কেউ দিতে পারবো না। 20,000 দিলেও দিতে পারবেন না দাদা ভাই, কারণ টাকার লোক। ও হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে ইলিশ খাইতে, ওর জন্য পারবেন না। ওর জন্য পারবো না দাদা ভাই, কারণ যে খাইবো তার ওর জন্য আপনি জান দিতে পারবেন, ইলিশ দিতে পারবেন না। জান দিতে পারবেন কিন্তু ইলিশটা দেওয়া যাবে না দাদা। তোর জন্য জান দেবে, ইলিশ দেবে না। তো আসলে অনেক মানুষ, আমি যখন গ্রামে বলছিলাম যে আমাদের বাজারে ইলিশ নাই, অনেক মানুষ কমেন্ট করছেন যে ফিজ ভাই ইলিশ মাছ কেন খাওয়ান নাই। দেখেন মাওয়াতে আসছে ইলিশ খাওয়াতে, ইলিশ নাই। দেখেন এই যে যেহেতু ইলিশটা নাই, আমরা কত বতে মাছ রাখছি, যেরকম কাঁকড়া, পোয়া মাছ, আপনার এই যে সামুদ্রিক মাছ। এই যে আরেকটু দেখেন মামা, আপনি খান বানা খান সমস্যা নেই, কিন্তু এইগুলো কিন্তু আমরা রাখি না। শুধু একটা ইলিশ থাকলে এই যে দেখেন এখানে সরপুরি, বড় সরপুরি, এগুলো কিন্তু আমরা বেশি না মামা। এইটা হলো সাইমন। হচ্ছে এখন পদ্মা নদীটা একটু দেখতে আসলাম এই অন্ধকারে। চান্দানি পড়িস না। আর ইলিশ মাছ তো নাই একদম। দেখি এই পাশে এই যে দেখুন অন্ধকার, ফুল, এই যে পানি, এই যে পানি, বাট দেখা যায় না। না কত ডিপ? হ্যাঁ ডিপ, তুই দেখলি কেমনে? দেখাই যায় না। অবভিয়াসলি ডিপ তো হবেই, যে সাদা ছানা সে তো মরবে। আর এখান থেকে কিন্তু আমরা হচ্ছে মানে ট্রলার নিয়ে পার হতে পারবো। আর আরেকটা কথা বলি, এই পাশ দিয়ে কিন্তু পদ্মা সেতুটা, যেহেতু রাত আমরা দেখতে পাচ্ছি না। ও এখান থেকে পড়লেই পানি, এই যে পানি। পড়িস না, এই যে পড়ে যাবি, কিন্তু ভয় লাগছে। ভাই তোকে ইলিশ খাওয়াতে পারলাম না, এর থেকে দুঃখ আফসোস আমার আর জীবনে কিচ্ছু নেই, যে ফিজের বাসায় আসছি আর ইলিশ খাওয়াতে পারি নাই। ওর কত আশা করে বলছে যে ইলিশ ইন্ডিয়াতে নিয়ে যাবে আন্টির জন্য আর দিদির জন্য, বাট ব্যাড লাক। আসলে এই টাইমে যে এরকম অভিযান বাংলাদেশে, আমরা তো জানি না যে এই টাইমে ইলিশ মাছ ডিম পারে, বা তাদেরকে যে মা ইলিশগুলো যাতে ধরা না পড়ে কোনোভাবে, তাহলে ইলিশ তো একদম ধ্বংসের মুখে। আর এই কারণে সরকার থেকে বিশাল একটা নিষেধাজ্ঞা একদম থাকতো। তাহলে এটা একদম, এই যে এটা কি, এটা কি ভালো হবে? 100% এটা কাঁচা আমাদের এই কক্সবাজার রূপচাঁদা। এগুলো হলো চায়না টুরিস্ট। চায়না? এই মাছের ভিতরে চায়না হয়ে গেছে? চায়না থেকে আসে। ও আচ্ছা, চায়না থেকে আসে। তো কোনটা ভালো হবে? ইলিশের মতো টেস্ট কোনটা হবে? আপনি ইলিশের মতো ভর্তা বানাই দিবেন, একটু কম রাখতে হবে। 150-200 টাকা পিস। যে বড়গুলো, এই যে একটা মাথা যাতে কাটা কেন? এটা ক্লিন করে রাখছি আর কি। মনে হচ্ছে কি এটা ক্লিন করে রাখছি। আচ্ছা, এই আমাদের চান্দানির জন্য এটা। তো অনেক আশা করে ইলিশ খেতে এসলাম, বাট ইলিশের বদলে এই যে হাতে করে দিয়েছি দুটো পমফ্রেট, রূপচাঁদা। ঠিক আছে, রূপচাঁদা। আর এটা আমরা এখন ভর্তা করে খাবো। ভর্তা না, এটা মাছ ই করে খাবো, ফ্রাই করে। হ্যাঁ, ভাতের সাথে একদম। এটা কিন্তু আমার ফেভারিট মাছ। তাহলে এটাই খাওয়াবো। এটা আমার ফেভারিট মাছ, পমফ্রেট খুব ভালো লাগে। তো আসলে আরো আমরা 2টা মাছ ভর্তার জন্য নিব এটা। তো এই যে এখন ইলিশের পরিবর্তে রূপচাঁদা, মানে অ্যাকচুয়ালি সবাই অনেকে ইলিশ খাওয়ার জন্য আসছে, বাট এখন ইলিশ কিন্তু নিষেধাজ্ঞা, কোনো জায়গায় ইলিশ নেই। এখানে হচ্ছে ক্রাব, কাঁকড়া। লাস্ট কবে পাবো ইলিশ? নভেম্বর 5 তারিখে, 4 তারিখ। হ্যাঁ, তো এই যে আমাদের মাছ দেওয়া হচ্ছে।
ট্রাই করছি এই এই যে। পুরো ব্যস্ত বলে যে ও হচ্ছে এখন বাংলাদেশের রাঁধুনি হয়ে গেছে। সব কাজ আমাকেই করতে হচ্ছে একা একা। বাট ভাই এখানে যদি ইলিশ মাছ হইতো তাহলে অনেক এনজয় হইতো আমাদের, কারণ আমরা এত আসামে এসেছিলাম তো ওকে দিয়ে সব কাজগুলো করাতাম, বাট কারণ আমাদের বাংলাদেশ- মনটাই নষ্ট হয়ে গেছে। না, বাংলাদেশের ইলিশ এতটাই ফেমাস, লোকেরা আসলে ইলিশেরই ডিমান্ড করে। হ্যাঁ, আর না, আমি এটা যেহেতু সত্য, বাট এসেছি, ও তাই প্রথম কি করে? থেকেই এতটা এক্সাইটেড ছিল যে ইলিশ খাবে, বাট আমিও বাজারে পাইলাম না, মাওয়াতে আসলাম বাধ্য হয়ে, এখানেও পাইলাম না। আমার জায়গা নেই যে প্লিজ আমার জন্য ইলিশ খাওয়ানোর জন্য ঘুরিনি, প্রায় আর 2 ঘন্টা ধরে আমরা শুধু ঘুরছিলাম। অনেক মানুষ কমেন্টে শুধু বলেন যে ইলিশ এখানে পাওয়া যায়, ওখানে পাওয়া যায়, ভাই আসলে কোথাও ইলিশ পাওয়া যায় না। কোথাও নেই। তো যাক, এটা হচ্ছে আমাদের জন্য রান্না করার পরে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, এটা দেখাবো। এই যে ও এটা হলো ভাজি হয়ে গেছে। ও ভাই এই এটা হইছে দারুন থ্যাংক ইউ ভাই, ও পুরো ভয় পাই গেছে। So ready আমাদের খাবার একদম আমি নিজেই সার্ভ করতেছি চান্দ্রানির জন্য। এটা হচ্ছে যে রূপচাঁদা, এই যে আসলে দুঃখের কথা কি বলবো। আর এইটা হচ্ছে আপনার সে ঝাটকা মাছের ভর্তা, এইখানে যে ঝাটকা মাছটা একদম ইলিশের মতো। আর দুঃখের কথা এটাই, চান্দ্রানিকে আমি ইলিশ খাওয়াতে পারলাম না, আমি ব্যর্থ। ও তারপরে খুশি, অনেক ভালো একটা মেয়ে যে আমার জন্য ওই মাছটা তো কি হয়েছে, এই মাছটা তো আছে, এটা আমার ফেভারিট মাছ। এটা ওর ফেভারিট। দেখেন একটা কথা বলি, চান্দ্রানী এমন একটা মেয়ে, আপনার ও যত দুঃখ পাক বা মন থেকে কষ্ট পাক, ও কিন্তু এটা প্রকাশ করবে না জীবনেও। ও ক্যামেরার সামনে কিন্তু অনেক হাসি খুশি, কিন্তু ওর মন থেকে কিন্তু ইলিশ মাছ বেশি হাসি বলি খেতে চাইছিল, বাট ইলিশ মাছটা পাই নাই, এই কারণে ও বলছে এই মাছটাই ওর ফেভারিট। হ্যাঁ। তো কিছু করার নাই, এখন বাংলাদেশের এরকম একটা সিচুয়েশন, ইলিশ মাছ ধরা বন্ধ। তো এই যে নূর ভাই আছে, ওই যে ভাই আছে, চান্দ্রানী, আর আমাদের জন্য একদম প্রাইভেসি। যাক, এটা কি মামা? না সমস্যা নাই, এইটাই পারফেক্ট আমাদের জন্য। ওকে, এটা কি मामा? এটা ছালা। और आप कहाँ से आया? अब मैं बांग्लादेश को हूँ। तो आप हिंदी कैसे पता है आपका? मैं जब बाहर था उस टाइम हिंदी पता था, सऊदी में। তো মামা হিন্দিতে কথা বলতেছে। যাক, আর চান্দ্রানী আমাদের সার্ভ করে দিবে। ভাই অসাধারণ টেস্ট তো। সমুদ্রের মাছ তো বাংলাদেশে। হ্যাঁ, সমুদ্রের কিন্তু অসাধারণ। দেখ না, এটা আমার সবথেকে ফেভারিট, বাড়িতে রান্না হয়। তুই এটা খেয়ে দেখ একটু, ভাঙ। আমি জানি এটা ভালোই হবে, আমার এটা অনেক সেই টেস্টটা। হুম? হুম, ভালো তো হবে, আমি জানি। আমি এটা কি বললাম, নে এটাই খাবো। মানে আমি প্রথমে চুজ করছিলাম কি জানো, কি একটা কুরাল মাছ পটকা মাছ, নাকি? ঝটকা দিয়ে পটকা। হুম, আর এই ভর্তাটা হচ্ছে ঝটকা মাছের। তো আপনাদের একটা মেসেজ দিই, নভেম্বরের 5 তারিখে সারা ইলিশ পাবেন না, 5 তারিখের আগে কোনো ইলিশ পাবেন না। এই যে আমাদের বেগুন ভাজিও চলে আসছে। দেখি এটা ছোট আছে, এটা কত রকমের খাবার। এই যে বেগুন ভাজি, এটা অনেক টেস্ট। দিয়ে দিই এটা। তাহলে 5 নভেম্বরের আগে কোনো ইলিশ নাই? না, না। 5 নভেম্বরের পরে পাবে। বাস মানে 3 তারিখে রাত 12টার পরে তাও। 3 তারিখ মানে 3 নভেম্বরে। 3 নভেম্বর রাত 12টার পরে। আচ্ছা, আরে, আর আমি 6 তারিখে যাচ্ছি। না তুই 3 তারিখে যাবি। আরে আগে তাড়িয়ে দিচ্ছ আমাকে দেশ থেকে। ওকে, যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, এরপরে আবার আমাদের রওনা হতে হবে ঢাকায়। এবং অনেক ইচ্ছা ছিল ইলিশ মাছ, কিন্তু পাইলাম না, কিছু করার নেই। আপনারা সবাই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক চেষ্টা করছি যে আমাদের অতিথি চান্দ্রানীকে ইলিশ খাওয়াবো, বাট ভাগ্যে ছিল না। এবং এখানে অনেক মানুষ পরিচিত আছে, কেউই ম্যানেজ করতে পারে না, বলছে ফিজ ভাই এটা সম্ভবই না, কারণ নাই, এটা কোনোভাবেই পসিবল না, কারণ ইলিশ মাছ এখানে নাই, পাবোও না আমরা। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ। সুস্বাদু আর ভালো খাবার ছিল। ভালো খাবার না? যাই হোক, এবং এর আগেও আমি এসেছিলাম এখানে, আর এবার চান্দ্রানীকে নিয়ে। আর প্রচণ্ড ঠান্ডা, তবু কিন্তু ইলিশ মাছ যদিও নাই, এখানে প্রচুর মানুষ। তবে একটা কথা বলি আপনাদের, এখানে হচ্ছে 5 তারিখে থেকে, মানে 5 নভেম্বর থেকে ইলিশ পাবেন। তবে হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু ইলিশ চুরি করে ধরা হচ্ছে, যেগুলো স্টকে আছে। তো 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে স্টকের ইলিশগুলো কিন্তু তখন বিক্রি করা হবে। আপনারা কিন্তু ওই টাইমে ইলিশ কিনা থেকে একটু বিরতি থাকবেন, কিছুদিন পরে ইলিশ খাবেন, তাহলে একদম টাটকাটা পাবেন। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আমাদের দেখা হবে, যেহেতু ওকে ইলিশ খাওয়াতে পারলাম না। যদি বরিশালে যাই ইলিশ পাই, তাহলে আমরা বরিশালে আসবো। ওকে, আর সবাইকে রিকোয়েস্ট, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। ওকে, বাই, টাটা।